6500-রও বেশি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হতে চলেছে। এবার তোমাদের মাথায় যে প্রশ্নটা আসছে বারবার যে কম্পিউটার সার্টিফিকেট ছাড়া আমরা পরীক্ষায় বসতে পারবো কি পারবো না, আজকে সেই বিষয়ে আলোচনা করব। তার সাথে সাথে তোমাদের আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের টাইপিং স্পিড আমাদের কতটা প্রয়োজনীয় এই এক্সামের জন্য, সেই বিষয়েও আজকে আলোচনা করব। কেমন? তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখতে হবে, এবং যারা যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। কেন না, গোটাটাই হচ্ছে তোমাদের জন্য এবং ইনফরমেটিভ। যেই পরীক্ষায় কিন্তু এত ফর্ম ফিল আপ হতে চলেছে, সুতরাং প্রত্যেকের কাছে ইনফরমেশনটা পৌঁছানোটা খুবই জরুরি। ঠিক আছে, তো চলো প্রথমেই সময় নষ্ট না করে তোমাদেরকে বলে দিই যে কম্পিউটার সার্টিফিকেট তোমাদের ঠিক কোন কোন জায়গায় প্রয়োজনীয়। দেখো, যদি তোমরা গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ করে থাকো, যেগুলো হচ্ছে তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলতে পারো বা ডেটা এন্ট্রি অপারেটর বলতে পারো পঞ্চায়েতের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ তোমাদের লাগবেই লাগবে। এবং সেটা কীরকম লাগবে? সেটা লাগছে তোমাদের ডিপ্লোমা চাই কম্পিউটার অ্যাপ্লিকেশনে, ডিসিএ যেটাকে বলা হয়, প্লাস টাইপিং। এবার টাইপিংয়ের স্পিড কতটা দরকার, কি দরকার, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। আগে জানো তোমাদের সার্টিফিকেটটা লাগছে কি লাগছে না, এটা কিন্তু বাধ্যতামূলক। তাহলে কি না, গ্র্যাজুয়েট লেভেলে যারা যারা ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি ক্লাস 8 পাস, 10 পাস, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট প্রত্যেকে অ্যাপ্লাই করবে। এবং যারা যারা গ্র্যাজুয়েট পোস্টে অ্যাপ্লাই করছো তাদের কিন্তু 1 বছরের একটা ডিপ্লোমা কোর্সের খুবই প্রয়োজনীয়তা রয়েছে, না হলে তারা কিন্তু এই যে গ্র্যাজুয়েট পোস্ট রয়েছে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এরপরে আসি যে তোমাদের অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক অর টাইপিস্ট, যেটা হচ্ছে কি তোমাদের মাধ্যমিক লেভেলে। তো এই মাধ্যমিক লেভেলে যাদের যাদের কাছে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ রয়েছে, টাইপিং তো জানতেই হবে বস, কারণ এখন গোটা কাজটাই হয়ে গেছে ডিজিটাল, তাই না? সুতরাং কম্পিউটারে টাইপিংটা তো এসেনশিয়াল, সেটা বলবো। কিন্তু সার্টিফিকেটের কথা যদি বলি, সেটা যাদের যাদের রয়েছে সার্টিফিকেট তাদেরকে দেয়া হবে অগ্রাধিকার, অর্থাৎ তারা আগে সুযোগ পাবে। এই ব্যাপারটা কীরকম হয়? ধরো আমার কাছে ধরো আমি 100-র মধ্যে পেয়েছি 50, আমার কাছে কোনো কম্পিউটার সার্টিফিকেট নেই, অথচ আমি এই পোস্টের জন্যই অ্যাপ্লাই করেছি। তুমি পেয়েছো 100-র মধ্যে 50, কিন্তু তোমার কাছে রয়েছে সার্টিফিকেট, ঠিক আছে, এবং তুমি জানো টাইপিং, তাহলে তুমি পাবে আমার থেকেও বেশি সুযোগ। বোঝা গেছে আশা করি। এরপরে আরেকটা যেটা রয়েছে, যেগুলো তোমাদের ক্লাস 8 পাসের জন্য তোমরা অ্যাপ্লাই করবে যে পোস্টগুলোর জন্য, সেখানে কিন্তু প্রয়োজন নেই। আমি বারবার বলছি, এখানে কিন্তু প্রয়োজন নেই। তার মানে এটা না যার কাছে রয়েছে কম্পিউটার সার্টিফিকেট সেটা সে ফেলে দেবে না, সেটা সে সঙ্গে করে ক্যারি করবে। অর্থাৎ তোমাদের যদি পরবর্তীকালে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন যাবে, তখন কিন্তু অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট তোমরা শো করতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু একটা অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। কিন্তু আপাততভাবে যাদের ক্লাস 8 লেভেলে যারা যারা ফর্ম ফিল আপ করবে, তাদের কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত বলে দিতে পারি যে কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে বোঝা গেছে আশা করি যে কম্পিউটার সার্টিফিকেট কাদের লাগছে আর কাদের লাগছে না। এরপরে তোমাদেরকে যদি বলি যে ডিপ্লোমা যেটা এবং 6 মাসের হচ্ছে একটা বেসিক কোর্স, এই দুটোর মধ্যে অনেকের পার্থক্য জানাটা দরকার, কারণ অনেকে ঘুরিয়ে ফেলছে। যাদের যাদের 6 মাসের বেসিক কোর্স রয়েছে তারা ভাবছে হয়তো আমরাও গ্র্যাজুয়েট পোস্টে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো না। ভালো করে বোঝো, 6 মাসের একটা বেসিক কোর্স হয় আর 1 বছরের হয় তোমাদের ডিসিএ বা ডিপ্লোমা কোর্স কম্পিউটারের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে তোমাদের এক্সিকিউটিভ যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কোর্সটা 1 বছরের, এটা হচ্ছে আমাদের কাছে বাধ্যতামূলক। এবং যাদের কাছে এই 6 মান্থসের যে সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ বেসিক কোর্স যারা করে রেখেছো, তারা অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক এবং বেসিক নলেজ যেটা, সেটাই চাওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক লেভেলে যারা ফর্ম ফিল আপ করছো তাদের জন্যই এটা যথেষ্ট। ঠিক আছে, সুতরাং বোঝা গেছে নিশ্চয়ই যে ডিপ্লোমা আর 6 মাসের যে বেসিক কোর্স তার মধ্যে পার্থক্য কী এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপরে
কোথায় কোথা থেকে আমরা সেটা নিতে পারি বা কারা কোথা কোথা থেকে করে রেখেছো, জিনিসটা একটু ভালো করে বোঝো। যে কোনো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অধীন যদি তোমরা কোনো কম্পিউটার সেন্টার থেকে তোমরা যদি সেটা অবশ্যই করে নিয়ে থাকো বা তোমরা তোমাদের ডিগ্রি কম্পিউটার রিলেটেড যদি নিয়ে থাকো, তাহলে সেটা প্রথমেই সেটা গ্রাহ্য, কোনো অসুবিধা নেই। এবার কিছু স্বীকৃত বোর্ড থাকে এবং বিশ্ববিদ্যালয়ও থাকে, যেমন হচ্ছে ধরো WBSCTE অনুমোদিত প্রতিষ্ঠান বা অল ইন্ডিয়া সিটিই তাদের কোনো প্রতিষ্ঠান, সেখান থেকেও অ্যাপ্লিকেবল। এবং যারা যারা কিছু কিছু প্রাইভেট ইনস্টিটিউট থেকে নাও, লোকাল অনেক তো প্রাইভেট ইনস্টিটিউট থাকে, তো সেখান থেকে যারা যারা নিয়েছো সার্টিফিকেট বা নিচ্ছ বা এখনো পর্যন্ত রয়েছে অনগোয়িং প্রসেসে, তাদের অবশ্যই আমি বলবো ভেরিফাই করে নেবে তোমাদের সেই ইনস্টিটিউট যেন MHRD অর MCA এই দুটোর মধ্যে যে কোনো একটা বা যে কোনো দুটো, এই দুটো হলে তো খুবই ভালো কথা, তাদের দ্বারা অনুমোদিত থাকে। বোঝা গেল? তাহলে প্রাইভেট ইনস্টিটিউট থেকে যারা সার্টিফিকেট নেওয়ার কথা ভাবছো বা যারা এখনো প্রাইভেট ইনস্টিটিউটে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করছো, তাদের কাছে এই দুটো সার্টিফিকেট যেন অবশ্যই থাকে। এরকম যেন না হয় যে প্রাইভেট ইনস্টিটিউট থেকে হয়তো আমরা করলাম অথচ সেটা গ্রাহ্য হলো না। অর্থাৎ এই দুটো সার্টিফাইড যেন তাদের থাকে। ওকে, এবার আসি টাইপিং স্পিডের কথায়। দেখো, মূলত যদি আমি 2024 সালের নোটিফিকেশনের ওপর ভিত্তি করে তোমাদেরকে কথাটা বলি, তাহলে অবশ্যই বাংলায় 20টা শব্দ এবং ইংরেজিতে 30টা শব্দ তোমাদের জানাটা এখন এই বর্তমান পরিস্থিতিতে আবশ্যক। কারণ তারা তখন বলেছিল যে বাংলায় 10টা এবং ইংরেজিতে 20টা। এখন সময় বদলেছে, এখন অ্যাপ্লিকেন্টের সংখ্যাও অনেক বেশি হবে। সুতরাং তোমরা ইংরেজিতে 30টা শব্দ এবং বাংলায় 20টা শব্দ যেন তোমরা অনায়াসে টাইপ করতে পারো। যে কোনো একটা, দুটোই করতে হবে এমন কোনো বাধ্যতা নেই। যে বাংলায় টাইপ করছো সে বাংলায় 20টা শব্দ, যিনি ইংরেজিতে টাইপ করছো সে 30টা শব্দ। ক্লিয়ার? তাহলে টাইপিংয়ের কথাটাও ক্লিয়ার হলো, সমস্ত ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি মেন কথায়, যে তোমাদের এই যে ধরো প্রিপারেশন তোমরা নিচ্ছ কম্পিউটারের, তার সাথে সাথে শুধুমাত্র কম্পিউটার সার্টিফিকেট থাকলেই তো চাকরিটা দেবে না। ওটা একটা এসেন্সিয়াল ডকুমেন্টস, এসেন্সিয়াল একটা যোগ্যতা। কিন্তু যারা যারা সেই যোগ্যতা অনুযায়ী ফর্ম ফিল আপ করছো, তাদেরকে তো এক্সামটাও কোয়ালিফাই করতে হবে, তাই না? তার জন্য চলে এসেছে আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যাচ 2.0 এবং এই ব্যাচেতে তোমরা এখনই চাইলে কিন্তু এনরোল করতে পারো। একদম ঠিক আছে। এই ব্যাচের মধ্যে কি কি রয়েছে? এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাসে, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, রেকর্ডেড ভিডিও, অনলাইন কোর্স, সিলেবাস সব কিছু আছে এবং ভ্যালিডিটি হচ্ছে কি আমাদের 6 মাস অবধি। যারা যারা জানো এই ভিডিওটা দেখার, অনেকেই তো পুরনো ছাত্ররা দেখছো, তারা জানো অলরেডি কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের যে ব্যাচ 1.0 আমরা বলতে পারি, সেটা কিন্তু অলরেডি আমাদের ভর্তি হয়ে গেছে। সুতরাং তাই আমাদের তোমাদের জন্য আনতে হয়েছে এই ব্যাচ 2.0। ঠিক আছে? প্রিপারেশন নিয়ে কোনো খামতি থাকবে না, সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমাদের যে আমরা তোমাদেরকে সেই জায়গায় পৌঁছে দেবো যাতে তোমরা এক্সামিনেশন হলে কোনো প্রশ্ন যেন তোমাদের কাছে বাধা হয়ে না দাঁড়ায়, অন্ততপক্ষে কনসেপ্ট যেন ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে? সুতরাং তোমরা আর দেরি করো না। সার্টিফিকেটের কথা অনেক চিন্তা করেছো, সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। এবার তোমাদের বলবো যে ব্যাচে তোমরা এনরোলমেন্ট করবে কিভাবে। তোমাদের কাছে অবশ্যই আমাদের BSCCI ডিজিটাল লার্নিং অ্যাপ থাকাটা খুবই আবশ্যক প্রথমত। দ্বিতীয়ত তোমরা সেটা ইনস্টল করলে এবং নিজের ফোন নাম্বার দিয়ে সেটা লগ ইন করে নিলে, তারপর চলে আসবে তোমরা পেড কোর্সে। এই পেড কোর্সে আসার পরই তোমরা দেখতে পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সাম, সেখানে গিয়েই তুমি পারচেস করতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত 2.0। এবং এই ব্যাচটা পারচেস করার সময় অবশ্যই YT116 এই কুপন কোডটা ইউজ করতে ভুলবে না। কারণ এই কুপন কোডটা ইউজ করে এবং এখানে এই টেস্ট পাস এটাকে বন্ধ করে তোমরা এই ব্যাচটাকে 999 টাকায় পারচেস করতে পারো, মাত্র 999-এ। যদি আরও কারোর কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে করো, আমরা তারও রিপ্লাই কিন্তু তোমাদেরকে দেব। তবে সবার আগে আমি যেটা বলবো যে প্রিপারেশনে যেন কোনো খামতি না থাকে।
কেমন? তাহলে যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয়ে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে, এবং আমাদের এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, আর একটা অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।